এটা দেখে কি সুন্দর বাচ্চাদের সুশৃঙ্খলতার পরিচয় পাওয়া যায়। তো ফাইনালি চা দোকানে চা খেতে চলে এলাম। সবে সূর্য উঠছে, চলো এবার দেখে নি পুরোটা, আর দেরি করা যাবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু একটু টেনশানে আছি, সেটা আমার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে। তো যাই হোক, কেন টেনশান তো সেটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে এই যে ব্রেডগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তো তারপর বসিয়ে দেবো হচ্ছে চা। আর এত সকাল সকাল মানে এখন প্রায় হচ্ছে ৬টা মতো বাজে। তো মেক্সিমাম দিন খাওয়া হয়ে যায় যেহেতু ছেলের স্কুল থাকে। আর আজকে স্কুল নেই, বাট আজকে রবিবার। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? এই যে দেখতে পাচ্ছ ৩ মূর্তি দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন টাটা করল। দেখো আমিও কিন্তু চা খেয়ে স্নান করে বাচ্চাগুলোকে খাইয়ে রেডি হয়ে গেছি। একজন হচ্ছে আমার ছেলে, তোমরা তো চেনোই। আরেকজন আমার দাদার মেয়ে, ভাইঝি, ঠিক আছে? আর আমার বরকে তো সবাই চেনো। আর আমি এই যে খাওয়া-দাওয়া করে স্নান-টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো কতটা সকাল, সকাল বেরিয়েছি। তার মধ্যে কিন্তু সকালটা একটু কুয়াশাচ্ছন্ন ছিল। আর এই যে সূর্যটা সবেমাত্র উঁকি দিচ্ছে। আর কোথায় এসে পৌঁছালাম। দেখো, আমরা কিন্তু নিজেদের জন্য অনেক কিছুই স্কিপ করে যাই, তাই না? দেখো হয়তো মানুষ বা কিছু মানুষ পিছনে সমালোচনা করে। এটা হয়তো না, এটা বাস্তব, আমার নিজের কানে শোনা। প্রচুর, প্রচুর সমালোচনা হয়। কিন্তু আমি না লোকের কথায় সত্যিই কান দিই না। আমি চাই আমার বাচ্চার ক্যারিয়ার তৈরি হোক। আর তার জন্য সম্পূর্ণ দায়-দায়িত্ব আমারই, কেবলমাত্র আমারই। আমি যদি না তৈরি করতে পারি, আমার এইটুকু পুচকি ৫ বছরের বাচ্চার দায়িত্ব কে নেবে বলো? তো আজকে চলে এসেছিলাম বাড়ি থেকে প্রায় ১৫-১৬ কিলোমিটার দূরত্ব ছিল। ওখানে একটা ড্রয়িং কম্পিটিশন এবং আবৃত্তির কম্পিটিশন ছিল, তো ওইখানেই। যেমন লোকে বলে না, মানুষ তোমায় বলবে পাগল, বলবে অনেক কিছু। যখন তুমি ছুটবে সদা সফলতার পিছু, কেহ আবার উপহাসও করবে আঙুল তুলে। কষ্ট হলেও সইতে হবে তোমার হৃদয় খুলে। তিরস্কারের ছলে কেহ বলবে নানান কথা। এটাই হলো এই জগতের যুগ জনমের প্রথা। এসব কিছুই সইলে তবেই সফলতা পাবে। নইলে তোমার সফলতা স্বপ্নই থেকে যাবে, বাস্তব একদমই। তো আমি সেইসব কথাকে পেছনে ঠেলে আমি কিন্তু প্রতিটা মুহূর্ত নিজের শারীরিক অসুবিধা, নিজের পারিপার্শ্বিক পরিবেশ, ইভেন বাড়ির পরিবেশ সবকিছুকে কিন্তু সবকিছু প্রতিবন্ধকতা কিন্তু এড়িয়ে নিয়ে চলছি কিন্তু। প্রতিটা প্রোগ্রাম আমি কিন্তু চাই না যে মিস করে যাক। কারণ হচ্ছে দেখো এই সমস্ত প্রোগ্রামগুলোতে গেলে কিন্তু বাচ্চার ভয় ভীতি কেটে যায়। ওর বাইরের পরিবেশ সম্পর্কে অনেক ধারণা তৈরি হয়। অনেক নতুন, নতুন বন্ধু পেয়ে তাদের মনে অনেক ক্রিয়েটিভিটি আসে। যেটা কিন্তু আমরা বাড়িতে একক ফ্যামিলিতে দিতেই পারি না। আর তোমরা তো জানো ওই যে এখন সব বাড়িতেই একক ফ্যামিলি। তো এখান থেকে আরেক জায়গায় চলে এলাম। এখানে ড্রয়িং শেষ করে আরেক জায়গায় কবিতার কম্পিটিশন ছিল। আর আমরা না রাস্তাটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একে ওকে ফোন করতে, করতে একদম শেষ মুহূর্তে এসে শেষ প্রতিযোগী হিসেবে ২ জন অংশগ্রহণ করেছিল। তারপর অংশগ্রহণের পরে আমার অলরেডি একটু টেনশন হয়ে গেছিল। কেন জানি না মাঝখানটায় আমার ছেলে, আমার মনে হলো যে গলাটা একটু কেঁপে উঠেছে। তো যাই হোক, তারপরে রেজাল্ট শুনে আমি সত্যিই খুবই আনন্দ। ওই যে বললাম যে তুমি যদি সবকিছু না সইতে পারো তাহলে সফলতা তোমার কিন্তু স্বপ্নই থেকে যাবে। আর সত্যি এই দিনগুলো দেখার জন্যই আজকে ৫টা বছর ধরে এত, এত, এত কষ্ট। আজ যখন ভয়েস দিতে গেছি না, সত্যি চোখে জল আসছে। কি করে বলবো তোমাদের? হ্যাঁ, এটা দুঃখের জল নয়, এটা আনন্দের জল। এই যে এখানে কম্পিটিশনে আমার ছেলে হয়েছিল 2nd আর আমার ভাইঝিও হয়েছিল 2nd। এখানে শুধুমাত্র এরা আবৃত্তিতেই অংশগ্রহণ করেছিল। কারণ এখানে ড্রয়িংটা খুব সকালে হয়ে গেছিল আর আমরা সকালে আরেক জায়গায় চলে গেছিলাম। আর এখানে সত্যি কিন্তু আগে জানতাম না, তো ওখান থেকেই খবর পেলাম যে এখনো আবৃত্তি চলছে। তাই কিন্তু ভাবলাম যে ওখানে যখন প্রোগ্রাম শেষ হয়েছে তো চলো।
এটা হচ্ছে ঠিক তার পরের দিনকার ভিডিও। পরের দিন বিকেল বেলা ওদের ছিল ড্রইং এর ক্লাস। আর ড্রইং এর ক্লাস শেষ করে কিন্তু আমরা চলে গেছিলাম পুরস্কার আনতে। এছাড়াও এখানে পুরস্কার নেওয়া ছাড়াও কিছু, কিছু কম্পিটিশন ছিল, যেমন আবৃত্তির কম্পিটিশন ছিল, বর্ণমালা লেখার কম্পিটিশন ছিল। আর ওগুলোতে কিন্তু এরা অংশগ্রহণ করেছিল। অংশগ্রহণে সবাই কিন্তু কিছু না কিছু একটা পজিশন নিয়েছে। দেখো আমার ভাইজি কিন্তু ড্রইং এ ফার্স্ট হয়েছিল। তাই ওকে একটা সুন্দর স্কুল ব্যাগ দেওয়া হলো পুরস্কার হিসেবে। আর সত্যি এটা দেখেও আমার খুব, খুব, খুব খুশি লাগছে। এই যে আমার ছেলে, এই যে এখানে কিন্তু আমরা সবচেয়ে অপরিচিত ছিলাম। যে জায়গাটায় প্রোগ্রামটা হয়েছিল, এখানকার এরিয়ার লোকালিটির বাচ্চারাই বেশিরভাগ ছিল। তো বলতে গেলে মনে হয় আমরাই অনেকটা দূর থেকে গেছিলাম। আর এখানে আমার ছেলে বর্ণমালা লেখায় একটু হয়তো মানে টাইমের মধ্যে থেকে চন্দ্রবিন্দু প্লাস থেকে জেড লিখতে হয়েছিল ঠিক ৪ মিনিটের মধ্যে ২, ২ করে। তাই কিন্তু আমার ছেলে এখানে থার্ড হয়েছিল। আর এই যে আবৃত্তি কম্পিটিশনে ও হয়েছিল ফার্স্ট। ও ফার্স্ট হয়েছিল বলেই ওকে এই যে বইটা পুরস্কার দেওয়া হয়েছিল। আর এগুলো দেখার পরে না কোন মা ব বলো তো চোখের জল ধরে রাখতে পারে সত্যি। একটা বাচ্চার পেছনে সত্যি মারাই জানে যে মাদের কতটা কষ্ট হয়। এভরিথিং মানে সকাল থেকে রাত ১২টা অবধি সংসারের যাবতীয় কাজকর্ম সামাল দিয়ে কিন্তু তোমাকে সময় বার করে বাচ্চা দেখতে হবে। এটাই তোমার দায়িত্ব, ডিউটি। তার মধ্যে যদি তোমাকে যমরাজও এসে ডাকে যে এবার চলো, তখনও বলতে হবে না, না দাঁড়াও আমার বাচ্চাটা এখনো খায়নি, কিছু করি খাইয়ে দেই, তারপর না হয় তুমি এসো। ঠিক এরকম ব্যাপারটা। ঠিক আছে? আর এই যে একজনের পর মানে অনেক কম্পিটিশন ছিল, তো একজনের পর একজন যাচ্ছে তো খুবই মজা লাগছে। আর ওই যে ফিনিশিং এ দেখলে আমি একটা পার্টিসিপেট করেছিলাম, সেটারই পুরস্কার আনলাম। চলো ভালো লাগলে অবশ্যই